নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্প বন্ধ ছিল। তবে পূর্বতন সরকার বাংলা আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের অনেক মানুষকে প্রথম কিস্তির বাড়ি তৈরির টাকা দিয়েছেন। এখন অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন যে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। তবে আপনাদের জানাতে চাই, একটি প্রতিবেদন আমি আপনাদের দেখাবো। সেখানে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে পুনরায় সার্ভে করবে সরকার। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে নতুন করে আরও বাড়ি দেওয়া হবে। সেই জন্য যারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি বাড়ি তৈরির জন্য, তাদেরও একটা সার্ভে হবে এবং তাদেরকেও টাকা দেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, সেই কাজও এবার চালু হবে। চলুন সম্পূর্ণ তথ্য আপনাদের দেখিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ডবল ইঞ্জিনের শিথিল শর্তেই রাজ্যে অবশেষে চালু আবাস। বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি দেখুন। পালাবদল হতেই রাজ্যে ফের চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্প চালু করতে রাজ্যের তরফে ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। জানা গিয়েছে এই প্রকল্পের শিথিল হওয়া শর্তগুলি মাথায় রেখেই নতুন উপভোক্তা খুঁজতে রাজ্য জুড়ে সমীক্ষা চালানো হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একাধিকবার জানিয়েছেন 100 দিনের পাশাপাশি শীঘ্রই আবাস প্রকল্পের সুবিধাও পাবেন রাজ্যের প্রান্তিক মানুষ। ফলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখন শুধু সময়ের অপেক্ষা। তা পাওয়া মাত্রই চালু হবে সমীক্ষার কাজ। তাহলে বুঝতে পারছেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ ছিল। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নামে একটি প্রকল্প চালু করে অনেককেই বাড়ির টাকা দিয়েছিলেন। কিন্তু এবার যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার চলছে, তাই আবার পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে শুরু হবে। এবং ইতিমধ্যেই অনেকে রয়েছেন যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তি তারা কবে পাবেন সেটা ভাবছেন। সেই সংক্রান্ত আপডেটও এখানে রয়েছে। কি বলা হচ্ছে দেখুন। 2024 সালে আবাস যোজনার অধীন নতুন করে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। সেই সঙ্গে শিথিল করা হয় উপভোক্তা বাছাইয়ের শর্তও। আগে একটি পরিবারের মাসিক আয় 10,000 টাকার বেশি হলেই তাদের আর এই প্রকল্পের অধীন অনুদান পাওয়ার যোগ্য বলে ধরা হতো না। নিয়ম শিথিল করে তা 15,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে 2 চাকা গাড়ি, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, মোটরচালিত নৌকা থাকলেও মিলত না বাড়ি তৈরির 1,20,000 টাকার অনুদান। এবার এই নিয়মও তুলে দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে এই সমস্ত শর্ত রেখেই নয়া উপভোক্তা বাছাইয়ের কাজ হয়েছে। তবে বাংলায় এতদিন এই প্রকল্প বন্ধ থাকায় উপভোক্তা বাছাই করে নতুন প্রাপক তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরির প্রয়োজন পড়েনি। তাহলে বুঝতে পারছেন, আগে যেখানে একটি পরিবারের আয় মাসে 10,000 টাকার বেশি হলে তিনি আবাস যোজনার যোগ্য বলে বিবেচিত হতেন না, এবার কিন্তু সেই আয় বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। এছাড়া 2 চাকা গাড়ি, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, মোটরচালিত নৌকা থাকলেও আবাস যোজনার টাকা মিলবে। এই নতুন শর্তগুলি চালু হচ্ছে। এছাড়া বলা হচ্ছে প্রকল্প বন্ধ থাকায় আগের PWL এর সব প্রান্তিক মানুষকে রাজ্যের কোষাগার থেকে বাড়ি তৈরির অনুদান দিয়ে দিয়েছে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে রাজ্যের নতুন তালিকা খতিয়ে দেখে প্রথম ধাপে কতজনের বাড়ি তৈরির টাকার অনুমোদন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ফলে PWL এর প্রাপক সংখ্যার উপর নির্ভর করবে কেন্দ্র প্রথম ধাপে কত লক্ষ প্রান্তিক মানুষের বাড়ি তৈরির অনুমোদন দেবে। তাহলে বুঝতে পাচ্ছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদেরও খুব শীঘ্রই আবার শুরু হবে সার্ভে।
এছাড়া বলা হচ্ছে আবাসের সঙ্গে আসছে 100 দিনের কাজও। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে অবিলম্বে এই প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছিল কেন্দ্রকে। তারপরেই 2025 সালের 6 ডিসেম্বর কেন্দ্র প্রায় 4 ডজন শর্ত বেঁধে চিঠি দেয় রাজ্যকে। তা মানতে রাজি ছিল না পূর্বতন সরকার। ফলে এ রাজ্যে চালু হয়নি মনরেগা প্রকল্প। এবার পালা বদলের পর সেই শর্ত মেনেই প্রকল্প চালুর প্রস্তুতি সেরে রাখার নির্দেশ পৌঁছেছে জেলায় জেলায়। অন্যতম শর্ত ছিল একটি পঞ্চায়েতে এককালীন 10টির বেশি কাজ রূপায়ণ করা যাবে না। ফলে 10টি করে কাজের তালিকা তৈরি রাখার তোড়জোড়ও পড়েছে। জানা গিয়েছে জুনেই এ রাজ্যে চালু হয়ে যাবে মনরেগা প্রকল্পের কাজ এবং 1 জুলাই থেকে তা অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন্দ্রের প্রস্তাবিত 125 দিনের ভিবিজি রামজি প্রকল্পে। তাহলে বুঝতে পারছেন এই প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে পশ্চিমবঙ্গে এবার নতুন করে আবার বাড়ি দেবে সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হবে। সেই জন্য উপভোক্তা বাছাইয়ের সার্ভে শুরু হবে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সকল মানুষকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন, সেই মানুষগুলি যাতে দ্বিতীয় কিস্তির টাকা পায় সেদিকেও হাঁটছে রাজ্য। তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে পুনরায় সার্ভে হবে এই প্রতিবেদনেই সেটা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং সেই কাজ এবার থেকে 100 দিনের পরিবর্তে 125 দিনের হবে। ধন্যবাদ।